আসসালামু আলাইকুম। স্বাগত করছি আরো একটি ট্রাভেল ভিডিওতে। ঈদ উপলক্ষে আপনাদের জন্য নিয়ে আসলাম ঢাকা কক্সবাজার এই রুটের ভিতরে চলাচলকৃত একমাত্র ভলভো বাসের ট্রাভেল ভিডিও। আজকে আমি রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের সবথেকে বড় সমুদ্র সৈকত কক্সবাজারের উদ্দেশ্যে জার্নি করব। বাংলাদেশে এখন পর্যন্ত পিওর ভলভো বাস যদি কোনো কোম্পানির কাছে থেকে থাকে সেটা কিন্তু হানিফ এন্টারপ্রাইজ। হানিফ এন্টারপ্রাইজকে বাংলাদেশের পরিবহন সেক্টরের সম্রাট বলা হয়ে থাকে। সেই লেজেন্ডারি ভলভো বাসের সাথে আজকে আমরা জার্নি করব ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত। রাস্তার ভিতরে খুঁটিনাটি তথ্য, যেমন বাসের টিকিটের প্রাইস কত টাকা ছিল, কাউন্টারগুলো আপনারা কোথা থেকে পাবেন, কতটুকু সময় লেগেছিল আমাদের যেতে, সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন জার্নি করি ঢাকা থেকে কক্সবাজার হানিফ ভলভো B9 মাল্টি এক্সেল বাসে করে। অবস্থান করছি কল্যাণপুর হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব কাউন্টারে। এখানে হানিফ কেটিসি এবং হানিফ এন্টারপ্রাইজ দুটোরই টিকিট পেয়ে যাবেন। আমার গাড়ি ছিল 10টা বাজে, তার জন্য আমি আধা ঘন্টা আগে চলে এসেছি কাউন্টারে। আপনারা যারা সহজ.com থেকে টিকিট কেটে জার্নি করবেন তারা চেষ্টা করবেন আধা ঘন্টা আগে আসার জন্য। এসে সেই টিকিটের প্রিন্ট কপিটা এখান থেকে বের করে নিতে পারবেন। ঢাকা কক্সবাজার এই রুটের ভিতরে ভলভো মাল্টি এক্সেলের বর্তমান টিকিটের প্রাইস 1800 টাকা এবং নন এসি বাসের ভাড়া 1100 টাকা। কারেক্ট 10টার সময় আমাদের গাড়ি কিন্তু কাউন্টারে চলে এসেছে। এটাই কিন্তু ফার্স্ট কাউন্টার আমাদের এখান থেকে। আমরা যে বাসটিতে ভ্রমণ করব, বাসটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো ব 149682। এই বাসটি নিয়মিত পঞ্চগড়ে সার্ভিস দিয়ে থাকে, তবে কক্সের গাড়িটি সমস্যা হওয়ার কারণে কিন্তু আজকে আমরা এই গাড়িটিকে পেয়েছি। গাড়িটির মডেল ভলভো B9 মাল্টি এক্সেল। বাসটিকে মাল্টি এক্সেল বলার পিছনে কারণ হচ্ছে পিছনের চাকাতে তিনটি 6টি চাকা ইউজ করা হয়েছে এবং সামনে একটি দুটি। চলুন বাসটির ভিতরের অংশ দেখে নেওয়া যাক। বাসটি হচ্ছে বিজনেস ক্লাস 2x1 ফাউন্ডেশনে। সর্বমোট 33টি সিট ব্যবহার করা হয়েছে এই বাসটির ভিতরে। বাসের সিটগুলো দেখলে কোনো প্রকারের সোফা থেকে আলাদা করতে পারবেন না। সেম সোফার মতন কিন্তু সিটগুলো ব্যবহার করা হয়েছে। বাসের সিটগুলো কিন্তু যথেষ্ট বড় এবং সফট রয়েছে এবং প্রতিটি সিটের সাথে হেডরেস্ট এবং লেগ রেস্ট পেয়ে যাচ্ছেন। বাসের ভিতরে বসে আপনি কতটুকু লেগ স্পেস পাবেন তা হয়তোবা আমাকে দেখে বুঝতে পারতেছেন। এবং সিটের ঠিক পিছনে একটি নেটের পকেট পেয়ে যাবেন, যার ভিতরে আপনি আপনার চিপস কিংবা আপনার টিকিট রাখতে পারবেন। এবং সাইডে কিন্তু একটি হ্যান্ডেল বার পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি আপনার লেগ রেস্ট এবং আপনার পিছনে সিটটা হেলিয়ে দিতে পারবেন। মাথার ঠিক উপরে কিন্তু রিডিং লাইট এবং এসি কন্ট্রোলার রয়েছে এবং একটি স্পিকার ইউজ করা হয়েছে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। আপনি এখানে এসির বাতাসটা কন্ট্রোল করার জন্য এগুলো ঘুরিয়ে দিতে পারেন এবং এগুলো দিয়ে আপনি লাইট কন্ট্রোল করতে পারবেন। এবং একটি স্টপ সাইন রয়েছে, যেটা ক্লিক করলে সুপারভাইজার আপনার কাছে চলে আসবে। জার্নিরত অবস্থাতে এসি কিংবা লাইটের ভিতরে কোনো প্রকারের প্রবলেম আমি পাইনি। এসির ঠিক নিচে কিন্তু একটি এমার্জেন্সি এক্সিট রয়েছে, যেটা দিয়ে যে কোনো দুর্ঘটনার সময় আপনি এখান থেকে বেরোতে পারবেন। জার্নিরত অবস্থাতে 500 ml একটি পানির বোতল এবং একটি ব্ল্যাঙ্কেট সরবরাহ করা হয়ে থাকে। ভলভো ড্যাশবোর্ডের ভিতরে কিন্তু অনেক রকমের ফিচার রয়েছে। আমাদের জার্নি শুরু হয় 10টা বেজে 5 মিনিটে। কল্যাণপুর থেকে দুজন যাত্রী নিয়ে আমরা কিন্তু এখন বর্তমানে সায়েদাবাদ যাত্রাবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। 10টা 28 আমরা কলাবাগান বাস স্ট্যান্ডে চলে আসলাম। হানিফ এন্টারপ্রাইজের ভলভো বাসগুলো আপনারা কোন কোন কাউন্টার থেকে পেয়ে যাবেন? কল্যাণপুর বিআরটিসি কাউন্টার থেকে 10টা বাজে, কলাবাগান বাস পয়েন্ট থেকে 10টা 30 পান্থপথ থেকে 10টা 31 ফকিরাপুল থেকে 10টা 45, আরামবাগ থেকে 11টা বাজে, সায়েদাবাদ থেকে 11টা 15 এবং চিটাং রোডে 11টা 30 পেয়ে যাবেন।
শুক্রবার এবং আমি যেদিন ভ্রমণ করেছিলাম সেদিন কিন্তু ঢাকার ভিতরে অবরোধ ছিল, সেই জন্য কিন্তু রাস্তার ভিতরে তেমন কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল না। রাস্তা মোটামুটি ভালোই ফাঁকা ছিল। 11টা বাজে আমরা আরামবাগে চলে আসলাম। আরামবাগে কিন্তু হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাস রয়েছে, আপনি চাইলে নন এসি বাসে করেও ঢাকা থেকে কক্সবাজার ভ্রমণ করতে পারেন। হানিফ এন্টারপ্রাইজের ভাড়ার বিষয় যদি আমি বলতে যাই, ঢাকা থেকে কক্সবাজার নন এসি বাসের ভাড়া 1100 টাকা এবং ঢাকা থেকে কক্সবাজার এসি মাল্টি এক্সেল 1800 টাকা করে। সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে দিন আমার হাতের যে বামে গ্রিন লাইনের ডাবল ডেকার বাসটি রয়েছে এই বাসটির গন্তব্য কোথায় হতে পারে। আমরা কিন্তু এখন বর্তমানে শাপলা চত্বরে অবস্থান করতেছি। শাপলা চত্বর থেকে সায়েদাবাদ ফ্লাইওভারে উঠে যাব। সায়েদাবাদে একজন যাত্রী ছিল, তবে নিচে জ্যাম থাকার কারণে যাত্রীকে চিটাং রোডে নেওয়া হয়েছে। আমরা ডিরেক্টলি ফ্লাইওভার দিয়ে চিটাং রোডে গিয়ে ওই যাত্রীকে নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে ভ্রমণ করব। ব্রিজের এখান থেকে কিন্তু দুটো সাইড ভাগ করে দেওয়া হয়েছে। আমার হাতের বাম সাইডে যে লেনটি দেখতে পারতেছেন এটা দিয়ে কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, এবং আমরা যেটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়ে। ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে কিন্তু আপনাকে টোল পরিশোধ করতে হবে। টোল পরিশোধ করতে করতে গ্রিন লাইনের কপি ভলভোর সাথে দেখা হয়ে গেল। 260 টাকা টোল পরিশোধ করে দিয়ে আমরা কিন্তু এখন বর্তমানে চিটাগাংয়ের দিকে চলে যাচ্ছি। এখানে গ্রিন লাইনকে কপি বলার পিছনে কারণ হচ্ছে তারা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের ভিতরে ভলভোর বেশ কিছু বডি ইউজ করতেছে, যেগুলোর ভিতরে অশোক লেল্যান্ড কিংবা ম্যান ব্র্যান্ডের ইঞ্জিনগুলো ব্যবহার করা হচ্ছে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে ঢাকা চিটাং রোডের ভিতরে ভ্রমণ করবেন এবং যারা একটু সেফ জার্নি চান তারা অবশ্যই এসি বাস ট্রাই করতে পারেন। আর যারা একটু থ্রিলিং জার্নি চান সেই ক্ষেত্রে আপনারা হানিফের নন এসি বাসগুলো ট্রাই করতে পারেন। দেখতে দেখতে 12টা 9 মিনিটে আমরা মেঘনা টোল প্লাজাতে চলে আসলাম। এখানে কিন্তু 450 টাকা টোল পরিশোধ করে দিয়ে আমরা আবারও চিটাগাং কক্সবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু রাতের জার্নি ছিল এবং শীতের রাত, সেই ক্ষেত্রে ভেবেছিলাম রাস্তার ভিতরে হয়তো অনেক কুয়াশা দেখতে পারবো, তবে ঢাকা থেকে বের হওয়ার পরে এখন পর্যন্ত কোনো রকমের কুয়াশা কিন্তু আমাদের চোখে পড়েনি।
আমি ভেবেছিলাম হয়তোবা হোটেল জমজমে আমাদের হোটেল ব্রেক দেওয়া হবে, তবে রাত 12:55 আমরা হোটেল জমজমকে ক্রস করে সামনের দিকে চলে যাচ্ছি। আমরা কিন্তু এখন বর্তমানে কুমিল্লা ফ্লাইওভার পার করতেছি। কুমিল্লা ফ্লাইওভার পার করে হয়তোবা আমাদের হোটেল বিরতি দেওয়া হবে। ঢাকা কক্সবাজার রুটের ভিতরে কিন্তু টোটালি 2টি হোটেল ব্রেক পেয়ে থাকে। একটি হচ্ছে হোটেল ফোর সিজন, এটি হচ্ছে কনফার্ম, তবে অন্য হোটেলগুলো চেঞ্জ হতে পারে। রাত 1:55 আমাদের হোটেল বিরতি দেওয়া হলো হোটেল তাজমহলে। আমাদের টোটাল হোটেল বিরতির সময় ছিল 30 মিনিট, তবে এখানে একটি বেনিফিট রয়েছে বাস কোম্পানির এই হোটেলটার ভিতরে ব্রেক দেওয়ার। এখানে কিন্তু পাম্প রয়েছে, যতক্ষণে যাত্রীদের ব্রেক দেওয়া হয় ততক্ষণে কিন্তু বাসের ভিতরে ফিউল লোড করা হয়ে থাকে। তার জন্য কিন্তু এখানে শ্যামলী, হানিফ এবং বেঙ্গল পরিবহন আদার্স আরও পরিবহন এখানে কিন্তু ব্রেক দিয়ে থাকে। সেটা কিন্তু বাস কোম্পানির জন্য একটি বেনিফিট বলা যায়। আর এখানের খাবারের মানের কথা যদি আমি বলতে যাই, আমি খিচুড়ি অর্ডার করেছিলাম, মোটামুটি আমি খাবারটা ভালোই পেয়েছি। তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যদি হাইওয়েতে কোনো হোটেলে আপনারা খাওয়া দাওয়া করতে যান, সবার আগে প্রাইস লিস্টটা দেখে নেবেন, না হলে জিজ্ঞাসা করে নেবেন। আমরা কিন্তু আমাদের গতিতে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাদের হাতের ডাইন সাইড থেকে রবি এক্সপ্রেসের হুন্দাই কিন্তু বেরিয়ে গেল। আমার কিন্তু স্পেশালি হুন্দাই বাসগুলো একটু বেশি ভালো লেগে থাকে, সেটা যে কোনো ব্যানারে হোক না কেন। আপনার কোন বাস এবং কোন চেসিসটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনার যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আপনার রিকোয়েস্টটি রক্ষা করতে চলে যাব। রবি এক্সপ্রেস কিন্তু তার কিছুক্ষণের ভিতরে আমাদের চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল। আমাদের ড্রাইভার সাহেব তার নিজস্ব গতি ধরেই কিন্তু আমরা চিটাঙে প্রবেশ করলাম। এখন ঘড়িতে সময় 4:04। চট্টগ্রামে এখানে 4 জন যাত্রী ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা এখন বর্তমানে আবারও কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। চট্টগ্রামের ভিতরে অনেকগুলো ফ্লাইওভার রয়েছে, যার জন্য এই সাইডে যাতায়াত করাটা অনেকটা সহজ হয়ে গিয়েছে। আমরা কিন্তু এখন বর্তমানে শাহ আমানত সেতুর এখানে অবস্থান করতেছি। তো আমাদের ড্রাইভার সাহেব বলতেছিল এখান থেকে একটু চা খেয়ে নিলে ভালো হয়, তার জন্য এখানে আবার আমাদের চার বিরতি দেওয়া হয় 10 মিনিটের জন্য।
আমি তো বরাবর ২টি টোল প্লাজাতে কত টাকা পরিশোধ করেছে তা বলেছি। পারলে আপনারা কমেন্ট বক্সে বলেন যে এটাতে কত টাকা টোল পরিশোধ করা হলো। হালকা করে একটু চোখ লেগে গিয়েছিল। হঠাৎ করে ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখলাম। এরকম একটি সকালের আশা কিন্তু অনেক দিন যাবত করতেছিলাম। তার জন্য আজকে কিন্তু মহান আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম এই সাইডে কোনো প্রকারের কুয়াশা না পাওয়াতে কক্সবাজারে আসার সাথে সাথে কিন্তু আমরা সেই কুয়াশাগুলো দেখা পেয়ে গেলাম। এই সাইটে রাস্তার ভিতরে কিন্তু অনেক পরিমাণে কুয়াশা রয়েছে। আমার ক্যামেরা কতটুকু ক্যাপচার করতে পারছে তা হয়তো আমি আপনাদেরকে বলতে পারতেছি না, তবে আমরা কিন্তু এখানে অনেক পরিমাণে কুয়াশা দেখতে পারতেছি। তবে আমাদের ড্রাইভিং সিটে যে বসে রয়েছে মামুন ভাই, উনি কিন্তু উত্তরবঙ্গতে গাড়ি চালিয়ে থাকে। নর্মালি এই সাইডের থেকে উত্তরবঙ্গতে কিন্তু একটু বেশি কুয়াশা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে তার কিন্তু ওই রাস্তাগুলোতে গাড়ি চালানোর অনেকটা এক্সপিরিয়েন্স রয়েছে এবং উনি কক্সবাজার রোডেও বেশ কিছুদিন যাবত এই ভলভো চালিয়ে যাচ্ছে। চলুন এই সকালবেলা এই ঘন কুয়াশাটা আমাদের ড্রাইভার সাহেবের ড্রাইভিং এর সাথে উপভোগ করি। আমাদের সামনে কিন্তু নোয়াখালীর হিমাচল রয়েছে। এই গাড়িগুলো কিন্তু নতুন এসি করে বের করা হয়েছে। মেবি তারা ওই দিন রিজার্ভে এসেছিল 4টা। হঠাৎ করে দেখি আমাদের হাতের ডাইন সাইড থেকে সৌদিয়া বেরিয়ে গেল। সৌদিয়ার মেবি একটু তাড়া ছিল, তার জন্য সে পুরো রাস্তার ভিতরে এরকম তাউরাশি করতেছিল। লক্ষ টাকার ভিউ কিন্তু আপনারা এখন বর্তমানে দেখতে পারতেছেন। হাতের বাম সাইড থেকে সূর্যটা কিভাবে উঠতেছে আকাশের দিকে।
আমরা এখন বর্তমানে যেখানে অবস্থান করতেছি এখান থেকে টেকনাফ 81 কিলো, উখিয়া 26 কিলো এবং কক্সবাজার শহর হচ্ছে মাত্র 8 কিলো। কক্সবাজার থেকে কোন বাসে করে ব্যাক গেলে ভালো হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। চিন্তা ভাবনা করেছি সোহাগের পেস্টিসে করে ঢাকাতে ব্যাক করব। সকাল 7:35 আমরা ডলফিন মোড়ে চলে আসলাম। সোজা আপনারা দেখতে পারতেছেন কক্সবাজার সমুদ্র সৈকত। ঢাকা থেকে আমাদের জার্নি শুরু হয় রাত 10টা বাজে। সেই ক্ষেত্রে আমাদের টোটাল সময় লাগলো ঢাকা থেকে কক্সবাজার আসতে 8 ঘন্টা 5 মিনিট। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।